আর সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, একদম সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে। গলালে সাহেব ধর গলালে এই যে দেখুন, এখন তেলে কিন্তু একদম সেই এই যে মাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছ, বড় পাঙ্গাস মাছ। হ্যাঁ, এই যে বড় পাঙ্গাস মাছ কিন্তু আপনার রান্না করা হবে। দেখুন, একদম নদীর পাড়ে বসে বসে রান্না করার বেশ মজা। কত পাঙ্গাস এই যে একসাথে নিয়ে নেওয়া হলো। সবাই কিন্তু পাঙ্গাস রান্না করতেছে, আপনাদেরকে দেখালাম। এখন কিন্তু আমরা রান্না শুরু করবো। আর এর জন্য এই দেখুন আদা ফেসে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন সুন্দর করে কিন্তু আপনার আদা রসুন সব ফেসে নেওয়া হচ্ছে। আর এদিকে সব এক জায়গায় রান্না করা হবে। হ্যাঁ, একদিকে অপু সব ফেসে নিচ্ছে, আর অন্যদিকে ওই যে ভাবি কিন্তু মনের খুশি মতো রান্না বান্না করতেছে। বাহ, এই যে এখানে দেওয়া হবে আপনার নতুন আলু, তার সাথে টমেটো, সব কিন্তু একসাথে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। মাছের তরকারি রান্না করার জন্য আদা ফেসে নেওয়া হচ্ছে, রসুন ফেসে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু ভাত এই যে পাকানো হয়ে গেছে, একদম সুন্দর করে কিন্তু ভাত পাকানো হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে কিন্তু ভাত নামানো হবে। আর এরপরে কিন্তু আপনার মাছের একদম কষানো ঝোল তরকারি রান্না করে দেখানো হবে। সুপ্রিয় বন্ধুরা, খুব মজা করে কিন্তু একদম মশলা কষিয়ে কষিয়ে কিন্তু রান্না বান্না করা হয়। আসলে বহরের রান্নাগুলো থাকে বেশ নান্দনিক, বৈচিত্র্যময় এবং মজাদার। যে বাটা কষা শেষ, এখন কিন্তু আপনার আদা রসুন আর পেঁয়াজ একসাথে ফেসে নেওয়া হলো। এই যে আলুগুলো একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আলু টমেটো সব পরিষ্কার করে নিয়ে কিন্তু এরপর রান্না বান্না করা হবে। এই যে এখন কিন্তু আলুগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। দেখুন একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেব। এই যে এখন কিন্তু আপনার রসুন পেঁয়াজ সব একসাথে ভেজে নেওয়া হবে তেলে। আর এরপরে কিন্তু এই যে আলুগুলো কেটে নেওয়া হয়েছে টমেটো দিয়ে মজার আপনার পাঙ্গাস মাছ রান্না করা হবে। এগুলো কিন্তু একদম ভেজে নিয়ে এরপর পাটায় ভেজে নেওয়া হবে। এই যে সবকিছু একদম ভেজে নেওয়া হচ্ছে তেলে।
সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন এখন কিন্তু হলুদ তার সাথে মরিচ একসাথে দিয়ে লবণ দিয়ে কিন্তু মাছগুলো মাখা মাখা করে নেওয়া হবে ভেজে নেওয়ার জন্য। একদম বড় সাইজের পাঙ্গাস এই যে আপনার এখন এটাকে একদম ভেজে নিয়ে রান্না করা হবে। মাছের আপনার চাকগুলো দেখুন কত বড় বড়। কতটুকু ওজন? 3 কেজি। বাহ, সাহেব বললো 3 কেজি ওজনের পাঙ্গাস। একদম মশলা দিয়ে সুন্দর করে মাছগুলো এখন মাখা মাখা করে কিন্তু রেখে দেওয়া হবে। গলালে সাহেব, ধর গলালে ধর। হ্যাঁ এই যে বাবা ধরবি, ধর নেস ধর, আমি মাথা ধরছি, ধর আয় ধর, যাও কামড়াবি না, এই যে ধরছে না, ধর 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 ধর। আমি সাপুরে কবি না, কবে না বেটা, তুই আসো না, আমি বাইর করলাম, নয় ঠান্ডায় আমি জীবনে বাইর করতাম না রে। না 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 বুয়ান। সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, একদম সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের মনে ধরা আছে সবার আছে নামাজ রাইতে, এই রমজানে সবাই ভালো মন্দ জিনিস আনে। কত মাছ একসাথে নিয়ে নিচ্ছে একদম ভাজা ভাজা করার জন্য। দেখুন সবাই কিন্তু এখন রান্নায় বেশ ব্যস্ত সময় পার করতেছে, সবাই রান্না বান্না করতেছে। হ্যাঁ, বাহ, একদম পাঙ্গাস মাছ এখন ছিটতেছে, আপনাদের দেখায় একদম ছিটে ছিটে উঠতেছে। আসলে পাঙ্গাস মাছ ভাজি করলে তেলগুলো ছিটে, এর জন্য কিন্তু অপু এখন মুখ বাইনা ফেলছে। এখন মাছলি করে ভাত দিব না, খাইবে না। বাহ, সুপ্রিয় বন্ধুরা দেখুন একে একে কিন্তু সবগুলো মাছ একদম ভেজে ভেজে নামানো হচ্ছে। এরপরে কিন্তু আরও মাছ আছে, বেশ অনেক মাছ দিয়ে কিন্তু আজকে রান্না বান্না করা হবে। এই যে দেখুন মাছগুলো কিন্তু এখন নামিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখন বাটা মশলাই দিয়ে দেওয়া হচ্ছে, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া একদম। এখনও কিন্তু মশলা কষিয়ে নিয়ে আপনার মাছ ভাজা শেষ আমাদের, এখন কিন্তু তরকারি রান্না শুরু করা হবে। এখানে আপনার আলু কেটে রেখে দেওয়া হয়েছে, তার সাথে মাছ ভেজে রেখে দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু আপনার জিরা, তার সাথে পেঁয়াজ রসুন একসাথে তেলে ভেজে নিয়ে রেখে দেওয়া হয়েছে। এর সাথে আপনার বাটা মশলা ও গুঁড়া মশলা একসাথে কিন্তু সব আয়োজন একদম করে নেওয়া হয়েছে।
আর এখন শুধু রান্না আর রান্না। আর এই যে এদিকে কিন্তু দেখুন নদীতে মাছ ধরতেছে জাল দিয়ে, বেশ মাছ পাওয়া যায় এই নদীতে। এই যে একদম সেই বাটা মশলার সাথে এখন গুঁড়া মশলা সব একদম পানি দিয়ে কিন্তু মাখা মাখা করে নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু আপনার সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে কিন্তু রান্না শুরু করা হবে। এই যে আবার চুলায় কিন্তু নড়া দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন আপনার মাছ ভেজে নেওয়া সেই তেল কিন্তু ওই যে বাটিতে আপনার রেখে দেওয়া হলো। এখন নতুন তেল দিয়ে কিন্তু আবার রান্না করা হচ্ছে। আসলে ওনাদের রান্নাগুলো এর জন্যই আমার ভালো লাগে, আর রান্নাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। এই যে দেখুন এখন তেলে কিন্তু একদম সেই সুন্দর কষানো মশলাগুলো জন্য দিয়ে দেওয়া হচ্ছে, একদম মাখা মাখা মশলাগুলো আর বেটে নেওয়া মশলাগুলো একসাথে এখন গুঁড়া মশলার সাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। অন্য জায়গায় আর দিই নাই। সুপ্রিয় বন্ধুরা মশলাটা কষানো শেষ, আর এখন কিন্তু এই যে আলু দিয়ে কিন্তু সুন্দর সাথে আলুর সাথে মশলা কষানো হবে। এখন আলুগুলো একদম পরিষ্কার পানি দিয়ে দ্রুত করে নেওয়া হবে। আমার কথার দাম আছে। এই যে আলুগুলো এখন দিয়ে দেওয়া হলো, আর এখন এই আলুগুলো দেখুন সুন্দর করে এই যে একদম সুন্দর কষানো ভেজে নেওয়া মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। পাটা ব্যথা করতে পারো, এগুলো হলো মাছ খাওয়া ব্যথা, মাছ খালি ভালোই। এই যে এখন কিন্তু সেই তেলে ভেজে নেওয়া আপনার জিরা পেঁয়াজ রসুন একসাথে এখন কষে নেওয়া হবে। এটা কিন্তু রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হয়। বেশ কয়েক প্রকার মশলা দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। একবার আপনার আদা, তার সাথে রসুন পেঁয়াজ সব একদম ফেসে নিয়ে দেওয়া হলো আরও গুঁড়া মশলার এখন জিরা, তার সাথে পেঁয়াজ রসুন আবার তেলে ভেজে নিয়ে কিন্তু এই যে পাটায় ফেসে নেওয়া হচ্ছে। আর এরপর রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হবে তেলে ভাজা। মন মতো নানবি
বাহ, এই যে আপনার সেই তেলে ভেজে নেওয়া পেঁয়াজ, তার সাথে জিরা, আপনার আদা রসুন সব আবার কিন্তু ভেজে নেওয়া হলো। আর এখন এখানে বেশ আলু কিন্তু সুন্দর করে সিদ্ধ করে একদম মশলার সাথে নেওয়া হচ্ছে। আর এরপর আপনার পানিটা একটু টেনে গেলে এখানে মাছ দিয়ে দেওয়া হবে, তার সাথে আলু দিয়ে দেওয়া হবে। এই যে এখন টমেটো দিয়ে দেওয়া হবে। দেখুন কেউ যাবে না এইসব দেখুন কত টমেটো একসাথে দিয়ে দেওয়া হবে। এই যে বাটির যে সবগুলো টমেটো এই যে এখানে দিয়ে দেওয়া হবে। আর এতে করে আরো তরকারিটা আরো আপনার মাখা মাখা একদম কষানো হবে। এই যে দেখুন কত টমেটো একসাথে দিয়ে দেওয়া হলো। সেই বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি, আর এখন কিন্তু সন্ধ্যা গণিয়ে আসছে। আর নদীতে কিন্তু এই যে নৌকা দিয়ে মাছ ধরতেছে। দেখুন কত সুন্দর একটি পরিবেশ, আর এই পরিবেশে কিন্তু ঠিক এভাবেই নদীর পাড়ে বসে বসে রান্না করা হচ্ছে। এই যে এখন আপনার টমেটোর সাথে কষিয়ে নেওয়া হলো, আর এখন কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এখন দেওয়া হচ্ছে সেই ভেজে নেওয়া ফেসে নেওয়া ভাজা মশলা। এই যে এখন দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন এই যে এখন কিন্তু ধনিয়া সচের পাতা দিয়ে দেওয়া হবে। দেখুন আসলে রান্নার শেষ অংশে ঠিক এভাবেই কিন্তু ধনিয়া সচের পাতা দেওয়া হয়। অনেকগুলো ধনিয়া সচের পাতা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়। আসলে একটি রান্নায় থাকে বেশ আয়োজন, বেশ মশলা দিয়ে কিন্তু একদম সময় নিয়ে কষিয়ে মজিয়ে কিন্তু রান্নাগুলো করা হয়। আর আপনার অবশ্যই রান্না দেখে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন, যেন আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন বহর ঘুরে ঘুরে এ ধরনের মজার মজার রান্নাগুলো উপহার দিতে পারি। এই যে এখন কিন্তু ধনিয়া সচের পাতাগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখন ঢেকে দেওয়া হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ। রান্নার সাথে সাথেই দেখুন থালা বাটি যা আছে সব কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আজকের মতো রান্না কিন্তু আমাদের একদম শেষ অংশ চলে আসছে। আর এখন কিন্তু আপনার সন্ধ্যা গণিয়ে আসছে, একদম সন্ধ্যার আজান দিতেছে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্নাও শেষ। সুপ্রিয় বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নামিয়ে ফেলবো। এই যে রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে আপনার রান্না হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছ, তার সাথে ধনিয়া সচের পাতা এবং কি আপনার টমেটো আলু দিয়ে মজার এই আপনার আজকে কষানো ঝোল তরকারি রান্না হয়ে গেল। আর চাইলে এইভাবে আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন। এই যে দেখুন কত সুন্দর করে চেকে চেকে নিচ্ছে গো, কেমন হইলো? সেই সেই
সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রান্নায়, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। তোর নামই বলা।